আমার দেশে কোনো মানুষ মারা গেলে তার পাপের বোঝা যতবারই হোক না কেন, মৌলবীরা তাদের জন্য দোয়া করে। দুঃখের বিষয়, কপাল পোড়া জাতি যে মৌলবীরা মানুষ মরলেই সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমান, এই মানুষটার মৃত্যুর কথা শুনে আমার দেশের মৌলবীরা তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে বলে, মাবুদ তারে মাফ করে দাও, তার জিন্দেগির সমস্ত গুনার দায়ভার আমি মৌলবী নিলাম। আর আমার দেশে যখন কোনো মৌলবী মারা যায়, আমার দেশের মৌলবীর জন্য, আমার দেশের আলেম ওলামাদের জন্য দোয়া তো দূরের কথা, তার মৃত্যুতে শোকটা পর্যন্ত প্রকাশ করা যায় না। ঠিক কিনা বলেন? ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়ায় সমস্ত মানুষ মুসাফির, সবাইকে আগে পরে মৃত্যুবরণ করে জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। আজকে যখন আলেম ওলামারা মৃত্যুবরণ করে, তোমার জন্য যে মৌলানা সারা জীবন দোয়া করলো, সেই মৌলানার মাগফিরাতের অনুষ্ঠানে যারা বাধা সৃষ্টি করে, তোমাদেরকেও মরা লাগবে। গোটা দুনিয়ার সমস্ত মুসলমান তোমাদের জন্য দোয়া করলে করতে পারে, কিন্তু আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। আমার দেশের কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর গোটা দুনিয়া ঘুরে ঘুরে এই দেশের মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করলেন। এই দেশের মুসলমানদের দুর্দশা ঘুচানোর জন্য তামাম দুনিয়া ঘুরে ঘুরে দোয়া করলেন। পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে তাফসীর মাহফিলের মঞ্চে ঘুরে ঘুরে যিনি মুসলমানদের কপালটা পরিবর্তন করবার জন্য, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানায়া দেওয়ার জন্য মাগফিরাত কামনা করলেন, এই দেশের মাটিতে আল্লামা সাইদির মৃত্যু হয়েছে। তার মাগফিরাত কামনা তো দূরের কথা, তার মৃত্যুতে যারা শোক দিবস পালন করেছে, শোক প্রকাশ করেছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ইমামরা মোনাজাত করার অপরাধে তাদেরকে ইমামতি থেকে ছাঁটাই করা হয়েছে। তামাম দুনিয়ার মুসলমান সাক্ষী থাকো, আমার এ দেশের মুসলমান চুপ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এ জালিমদেরকে ছেড়ে দেবে না।